হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো কিছু ব্যস্ততার কারণে দীর্ঘদিন থেকে চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারছি না। আম, তো আজকে যে ভিডিওটা নিয়ে আমরা আলোচনা করব এটা মূলত একটা গানের উপরে। গানটা হচ্ছে সাইয়ারা। নতুন নতুন ঠিক না, মাসখানেক আগে বলিউডে একটা মুভি রিলিজ হয়েছিল সাইয়ারা, ওর টাইটেল ট্র্যাকটা। তো এই যে ট্র্যাকটা আছে, এই ট্র্যাকটা আবার গেয়েছিল কোক স্টুডিওর, হ্যাঁ, ফাহিম আব্দুল্লাহ। তো গানটা আমার মোটামুটি ভালো লেগেছিল। এই কারণে ভাবলাম যে গানটা আমি একটু মানে গাওয়ার চেষ্টা করছিলাম আর কি, যে হয়তো এই গানটা আমি সামান্য একটু গাইবো। তো সেখান থেকে মিউজিকটা তৈরি করার ইচ্ছাটা জাগ্রত হলো। তো ভাবলাম মিউজিক যখন তৈরি হয়ে গেল, একটা টিউটোরিয়াল তো অবশ্যই হওয়াই উচিত। তো স্টার্টিং এ তো অলরেডি আপনারা ডেমো শুনেই ফেলেছেন। এখন মূল যে টপিক আছে সেটাতে আসি, অ্যারেঞ্জমেন্টটা কিভাবে করেছি। তো প্রথমত হচ্ছে সেটা হচ্ছে আম, এই গানটা মূলত হচ্ছে 83 বিপিএম এ আছে। স্কেল আপনার হচ্ছে জি শার্প মাইনর, অ্যান্ড দেন এখানে যে প্রোগ্রেশনটা আছে, পিয়ানোর প্রোগ্রেশনটা এখানে হচ্ছে জি শার্প মাইনর আছে, এফ শার্প। আচ্ছা, আমি আপনাদের প্রোগ্রেশনটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এই গানের মূল প্রোগ্রেশন, ঠিক আছে? আর এখানে জি শার্প মাইনর আছে, তারপরে এফ শার্প মেজর আছে, ই মেজর আছে, অ্যান্ড অ্যাগেন এফ শার্প মেজর আছে। তো এটাকে যদি আমরা পিয়ানো আরপিজিওতে প্লে করি তাহলে অনেকটা এরকম শোনায়। তো এভাবে মূলত এর পিয়ানো প্রোগ্রেশনটা হয়। এটা গান অনুযায়ী এটার ভলিউম অটোমেশন করা আছে পুরো গান জুড়ে। তারপরে আপনারা নিচে যদি আসেন, পরের যে ইনস্ট্রুমেন্টটা, এটা কি, এটা এটা হচ্ছে মূলত একটা ইলেকট্রিক গিটার। আচ্ছা, পিয়ানো প্রোগ্রেশনের মিডি ফর্মটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে এর মিডি, ঠিক আছে? এটা হচ্ছে এর মিডি। তো তারপরে আমাদের একটা ইলেকট্রিক গিটার আছে, গিটারের প্ল্যাকিং। ওকে, দেন থার্ড যে এলিমেন্টসটা আমরা দেখতে পাচ্ছি, এই এলিমেন্টসটা হচ্ছে, সো গানটা যেহেতু অনেকটা পপ রক টাইপের, তো সেক্ষেত্রে হচ্ছে এখানে গিটারের প্রচুর ব্যবহার আছে, বিশেষ করে ইলেকট্রিক গিটারের। তারপরে আমি কিছু গিটারের সোলো অ্যাড করিনি। সেগুলো হয়তো করতে পারলে আরও সময় লাগতো, বাট টাইম বেশি লাগবে বিধায় আর হাতে সময় ছিল না। দ্যাটস ওয়াই আমি সোলোগুলো সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জায়গায় ছোট ছোট কিছু সোলোর পার্ট ছিল, ওগুলো অ্যাড করলে জিনিসটা মানে আরও একদম অরিজিনাল এর কাছাকাছি একদম মনে হতো, রিয়েলিস্টিক। তো তারপরেও যতটা সম্ভব কাছাকাছি করার চেষ্টা করেছি, বাট সোলোগুলো অ্যাড করা হয়নি। সেগুলো আছে। তো গিটারের প্রচুর কাজ আছে এখানে, ইলেকট্রিক গিটারের অনেক এলিমেন্টস আছে, আপনারা শুনলে সামনে বুঝতে পারবেন অলরেডি দুইটা। হ্যাঁ, তারপরে দেখেন, আচ্ছা এগুলো তো ছিল গিটারের মানে কাজ। এরপরে আসে হচ্ছে আপনার ডিস্টর্টেড যে গিটারের সাউন্ড, ঠিক আছে? এটা একটা। তার নিচে আচ্ছা, এখন পর্যন্ত দেখলেন এখানে একটা পিয়ানো ছাড়া বাকি চারটাই গিটারের ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। তারপরে আসি আমরা পঞ্চম এলিমেন্ট যেটা আছে সেটা, এটাও গিটার, দুইটাই গিটার। यारा तू तो बदला नहीं है। আর উপরে যেটা দেখতে পাচ্ছেন কিন্তু আমার রেকর্ডেড ভোকাল। হ্যাঁ, তো এই ভোকালের সাথে আপনারা শুনতে পাচ্ছেন জিনিসগুলো একটু। তারপরে এই চারটা কয়টা এলিমেন্টস গেল, 1 2 3 4 5 6 7টা এলিমেন্টস টোটাল গেল, তার মধ্যে 6টাই গিটার, ঠিক আছে? তারপরে নিচে আসি, এটাও মনে হয় গিটার। আই থিঙ্ক এটা গিটার না, এটা একটা পিয়ানো, যেটাকে একটু ইফেক্ট দিয়ে ডিস্টর্ট করা আছে। যেটা একটা মেলোডি বাজছে এখানে, বাট ওইটা এখানে সাটল কিছু ইফেক্ট অ্যাড করছে, ঠিক আছে, আমাদের কম্পোজিশনের মধ্যে।
मौसम जरा सा रूठा हुआ है। নাইস। এরপরে আমরা আসি তারপরের এলিমেন্টস। এগুলো মূলত ওই কিছু মানে ট্রানজিশন আর কি, যেটা রিভার্স ট্রানজিশন আর কি। এরপরের এলিমেন্ট যেটা, এটাও গিটার। মানে সাস্টেইনড আপনার হচ্ছে ডিস্টর্টেড যে ইলেকট্রিক গিটার আছে সেটা। তারপরের এলিমেন্টস এটাও গিটার, কিন্তু এটা হচ্ছে আপনার লেফট রাইট প্যানিং করা আছে, যেটার মধ্যে একটা কি বলবো 70s-এর একটা ভাইব দেওয়া আছে, যেটা প্রসেসিং যেগুলো আছে এটা হচ্ছে অনেকটা 70s-এর আপনার ফাঙ্কি গিটারের ভাইব দিচ্ছে, ঠিক আছে। অ্যান্ড দেন এখন পর্যন্ত দেখুন সবগুলো গিটার, ঠিক আছে। বা 12টা এলিমেন্টসের মধ্যে 10টাই গিটার, 11টাই গিটার। এরপরে আসি এই এলিমেন্টসটা, এখানে দেখুন এটা মূলত একটা 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 ড্রোন, যেটা পিয়ানো এবং গিটারের মিশ্রণে তৈরি করা আছে, ঠিক আছে। ড্রোন কি আসলে মিউজিকের ভাষায় ড্রোন বলতে বোঝায় কাইন্ড অফ ট্রানজিশন অ্যাম্বিয়েন্ট সাউন্ড ইফেক্ট, ঠিক আছে, এটাকে ড্রোন বলে। তারপরে আসি এই এলিমেন্টসটা কি, এটা ইটস কাইন্ড অফ কোনো একটা এথনিক ইনস্ট্রুমেন্টাল লুপস। আমি এটা পেয়েছিলাম, যেটা এই গানের সাথে কিছুটা যায়, দ্যাটস অ্যাড করেছি। এই টাইপের একটা এখানেও সিম্পল কর্ড আছে। তার নিচে দেখতে পাচ্ছি একটা পার্কেসিভ পিয়ানো, যেটা মূলত পিয়ানো প্লে হচ্ছে খুব হায়ার নোটে, বাট এখানে সাথে কিছু পার্কাশনস আছে, সো ইটস ইটস কাইন্ড অফ ড্রিমি সাউন্ড করছে, ঠিক আছে, যেটাই কম্পোজিশনের সাথে অনেকটা মানে যায় আর কি। হ্যাঁ, আমি যে ধরনের করতে চেয়েছি। এর পরের এলিমেন্টস কি, এটা মূলত একটা প্যাড, কিন্তু এটা গিটারের মানে গিটার প্যাড, ঠিক আছে, এটা একটা গিটার দিয়ে তৈরি করা প্যাড আর কি। এটাতে অনেক প্রসেসিং করে গিটার সাউন্ডটাকে প্যাডের মতো আর কি, প্যাডের একটা ভাইব, অ্যাম্বিয়েন্স একটা ভাইব আনার ট্রাই করা হয়েছে। তারপরে যে এলিমেন্টসটা মিউটেড গিটার, মিউটেড ইলেকট্রিক গিটার। সো গিটার 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 অ্যান্ড প্রচুর গিটার, এখানে যতগুলো এলিমেন্টস ব্যবহার করা হয়েছে তার 4/3 গিটার, ঠিক আছে। এরপরে আসি বেজ, বেজও গিটার, এটাও গিটার। সো এই যে মানে প্রধান যে এলিমেন্টসগুলো দেখলেন পুরো গান জুড়ে এগুলোই আছে আর কি। এখানে আর কোনো নতুন এলিমেন্টস নেই, কোথাও মানে গানের প্লেসমেন্ট ভেদে কম বেশি করা আছে ভ্যারিয়েন্ট, কোথাও কম আছে কোথাও বেশি আছে, এভাবে আর কি অ্যাডজাস্ট করা আছে। এরপর আসে আমরা রিদম সেকশনে। সো আমাদের বিট যেটা আছে, বিটটাতে মূলত 2টা ডিফারেন্ট টাইপের কিক ব্যবহার করা হয়েছে। এটা যদি একটা অ্যাকুস্টিক ড্রামস, বাট সেখানে আমরা 2টা ডিফারেন্ট টাইপের কিক অ্যান্ড স্ন্যার, কিছু নাই, জাস্ট ড্রামস অ্যান্ড স্ন্যার, অ্যান্ড সাথে হচ্ছে একটা হাই হ্যাটের লুপস আছে, ঠিক আছে। নিচে হচ্ছে ফিলার আছে, আর তারপরে আরেকটা ড্রাম লুপ যেটা লেয়ারিং করা আছে সেকেন্ড পার্টে, ঠিক আছে, এরকম। আর একটু এটা হচ্ছে ক্র্যাশের ট্রানজিশন আছে। হ্যাঁ, ও এটা তো অনেক করিনি। আচ্ছা, এরকম ক্র্যাশের ট্রানজিশন আছে। আর এইদিকে এখানে একটু পরিবর্তন আছে, সেটা হচ্ছে একটা কিছু জায়গায় বিট নাই, এখানে শুধু কিকের লুপস ব্যবহার করেছি আমি, সিম্পল অ্যাকুস্টিক কিকের সাথে একটু হালকা পারকাশন সাই হ্যাট আছে, এই টাইপের কিক, যেখানে মূলত মূল ড্রামসটা ব্যবহার করা হয়নি। তারপর এটা হচ্ছে আপনার রাইজিং, এখানে ফিলার। দেন এই কিকটার সাথে লেয়ারিং করা হয়েছে, যেখানে একদম কোরাসের মানে খুব এক্সট্রিম পার্টটা আছে সেই জায়গায় মূলত। আচ্ছা, এখন যেটা আসি সেটা হচ্ছে যে আসলে বিটটা কেমন দাঁড়ালো সেটা আমরা একটু এখন শুনবো। ভোকাল বাদ দিয়ে অল এলিমেন্টস প্লে করবো আমরা, এখান থেকে শুরু করি।
আচ্ছা, একটু মাঝে একটু প্লে করতে করতে ভোকালটা হালকা প্লে করবো 2-1 সেকেন্ডের জন্য, যেন আপনারা ধরতে পারেন যে আসলে কোন জায়গাটা প্লে হচ্ছে এখন। तुझको पुकारूं सैयारा तू तो बदली है मौसम जरा सा रूठा हुआ है तो बदला नहीं है से दुनिया बसा लूं मैं तो तेरी आंसुओं का सजा हूँ। তো এইভাবেই মূলত পরে প্লে হয়, তারপরে পুরো গানটা পুরো গানেরই মিউজিক বানানো আছে এখানে, ঠিক আছে। ফার্স্ট আমি রেকর্ড করেছি শুধুমাত্র ফার্স্ট পার্টটুকু। তো এই ছিল এটার কম্পোজিশন। কেমন লাগলো আশা করি কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক এবং কমেন্ট অবশ্যই মাস্ট। পাশাপাশি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং নেক্সট আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।